নমস্কার বন্ধুরা, আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পালক পনির। আর পালক পনির বানানোর জন্য প্রথমেই যেটা করেছি, পালং শাকটাকে বেশ কিছুক্ষণ জলে ফুটিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপর মিক্সির মধ্যে ঠান্ডা করে পালং শাকটা তার সঙ্গে একটুখানি ধনেপাতা দিয়ে একটু বেটে নেব। পালং শাক আর ধনেপাতাটা ভালো করে বাটা হয়ে গেছে। এই দেখুন, এরকম দেখতে হয়েছে মিক্সিতে বেটে নেওয়ার পর। আর তার সঙ্গে আমি অন্যদিকে পেঁয়াজটাও একটু বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট থাকলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে আদা রসুনটাও একটু এরকম বেটে নেবেন। এরপর আমি একটা কড়াইতে অল্প তেল দিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর বেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আদা রসুনের এই মিশ্রণটা ভালো করে তেলে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হলেই আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এখন এই পালং শাক বাটার রঙটা দেখুন একদম অন্যরকম একটা সবুজ। যখন পালং শাকটা তৈরি হয়ে যাবে তখন এই সবুজ রঙটা দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হবে। আমি এবার মশলাটার সঙ্গে পালং শাক বাটাটা ভালো করে মিশিয়ে তারপর অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। পালং শাকটা যত রান্না হতে থাকবে তত এই রঙটা পরিবর্তন হতে থাকবে। তবে এইরকমভাবে কনস্ট্যান্ট নাড়তে হবে, তা না হলে এটা ফুটতে থাকবে আর তার সঙ্গে হতে অনেক সময়ও লাগবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প একটু টমেটো কেচাপ দিচ্ছি। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর ফোটাতে থাকবো। এটা যদি ঢাকা খুলে ফোটানো হয় তাহলে সারা রান্নাঘর তো নোংরা হয়ই, তার সঙ্গে ফুটে ফুটে গায়ে লেগে যাওয়ারও চান্স থাকে। মাঝে মাঝেই ঢাকা খুলে আমি এই মিশ্রণটাকে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখুন এখন রঙটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষানোর পর পালং শাকটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি পনিরগুলো দিয়ে দেব। এরপর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি ক্রিম ব্যবহার করতে পারেন। আর যেটা অবশ্যই দেবেন সেটা হলো বাটার। বাটার দিলে এর স্বাদটা অনেকটা ভালো হয়ে যায়। পালক পনির রান্না করার পর এখন আমি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি মুভি নাইটে। বাইরে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া বা পিকনিকে যাওয়া সেগুলো সব আমরা শীতকালেই করে থাকি, কারণ গরমকালে প্রচণ্ড গরম হয়, তাই সেই সময় বাইরে কোথাও যাওয়া সম্ভব হয় না। এখানে কিন্তু সামারে বা গ্রীষ্মকালেই সব বাইরের অ্যাক্টিভিটি যেগুলো থাকে সেগুলোই হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের পিকনিক অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান বাইরে করা ইত্যাদি সব তো হয়েই থাকে। তার সঙ্গে যেটা হয়, আমাদের এই কমিউনিটিতে প্রত্যেক বছর একটা মুভি নাইট করা হয়। মুভি নাইট মানে পর্দায় সিনেমা দেখানো হয়, আর তার সঙ্গে থাকে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা, আর তার সঙ্গে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, জল, আইসক্রিম ইত্যাদির ব্যবস্থাও থাকে। আর বসার জন্য চেয়ারও থাকে। তবে কেউ কেউ বাড়ি থেকে আবার নিচেতে বসার জন্য ম্যাট নিয়ে যায়। তারপর ভালো করে বসে বন্ধুদের সঙ্গে স্ন্যাক্স খেতে খেতে খোলা আকাশের নিচে সিনেমা দেখা হয়। এই সিনেমাটা যেখানে হবে সেটা হলো একটা টেনিস কোর্ট, মানে এই কমিউনিটিতে যারা থাকে তাদের টেনিস খেলার জন্য এই কোর্টটা রয়েছে। আর তার পাশেই রয়েছে এই কমিউনিটির যে সুইমিং পুল সেইটা। এখানে প্রত্যেকটা কমিউনিটিতেই আলাদা আলাদা একটা একটা করে সুইমিং পুল রয়েছে। এই কমিউনিটিতে যারা থাকে তারাই এই পুলটা ব্যবহার করতে পারে। ওরা মুভি নাইটের জন্য টাইম দিয়েছিল 8টা থেকে। এখানে গ্রীষ্মকালে রাত্রিবেলা সন্ধে হয় প্রায় 8:30 থেকে 9:45।
তাই এখন 8টা বাজে, দেখুন অনেকটাই রোদ রয়েছে। এখনও কেউই প্রায় আসেনি সেরকম, কিন্তু ছেলে মেয়েদের এত বেশি উৎসাহ যে আমাকে আসতেই হয়েছে। প্রায় সবার প্রথমেই আমরা এসেছি, আর হয়তো কয়েকজন এসেছে আমাদের আগে। আমাদের এই কমিউনিটিটা কিন্তু এমনিতে বেশ ভালো, কেননা ধরুন এইসব জিনিসগুলো যেরকম হয়, এছাড়াও রয়েছে যেমন ফাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদিতেও ওরা এরকম ছোট ছোট অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকে। এটাই হলো সেই টেনিস কোর্টটা, এখানেই হবে মুভি নাইট। একটা বাচ্চা এখানে বল নিয়ে খেলছে। আমরাই প্রথম নয়, আমাদের আগেও আরেকটা ফ্যামিলি এসেছে, ওরা তো একদম ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে ভালো করে বসেছে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল আজকে, এতটা গরম আজকে নেই। সামনে এরকম গাছের নিচে ওই যে একটা সাদা পর্দার মতো লাগানো রয়েছে, ওইটাই হলো স্ক্রিন, ওর মধ্যেই সিনেমাটা দেখা যাবে। এখানে যে সমস্ত সিনেমা দেখানো হয় তার সবগুলোই হলো বাচ্চাদের জন্য, বিভিন্ন কার্টুনের সিনেমা থাকে যেগুলো, যাতে বাচ্চারা খুব ভালো করে উপভোগ করতে পারে। তার কারণ বাচ্চাদের এখন স্কুলের ছুটি, এখন এখানে সেশন শেষ, তাই বাচ্চারা এইসব মুভি নাইট এগুলো দেখে একটু বেশ মজা পায়। আগেই বলেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, তাই সিনেমা শুরুর আগেই যত রকমের স্ন্যাক্স আছে, বাচ্চাদের চিপস, তারপর আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স, সেগুলো সব এনে ওরা এখানে রাখছে, জুস, কোল্ড ড্রিঙ্কস, জল ইত্যাদি। আর এদিকে একজন সিনেমা দেখার জন্য যা যা সেটআপ লাগবে সেগুলো সব রেডি করছে। সিনেমাটা তো শুরু হয়েছে, কিন্তু বাইরে যেহেতু এখনও খুব ভালো করে অন্ধকার হয়নি, তাই স্ক্রিনটা খুব ভালো করে পরিষ্কার বোঝা যাচ্ছে না এখনও। এরপরে আস্তে আস্তে স্ক্রিনটা বোঝা যাবে যখন আরেকটু বেশি অন্ধকার হয়ে যাবে। এখন দেখুন প্রায় অনেক লোক চলে এসেছে এখানে, আর সবাই স্ন্যাক্স খেতেও ব্যস্ত, তার সঙ্গে সিনেমাও হচ্ছে এদিকে। বাচ্চারাও তাদের বন্ধুদের সঙ্গে বসে তাদের পছন্দ মতো এরকম চিপস, বিস্কিট, স্ন্যাক্স খেতে খেতে সিনেমাটা উপভোগ করছে। অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তাই স্ক্রিনটাও আস্তে আস্তে পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে মনস্টারের একটা সিনেমা হচ্ছে। এই সুইমিং পুলটার সামনেই যেটা দেখা যাচ্ছে এই বাড়িটা, এটাই হলো আমাদের কমিউনিটির লিজিং অফিস। যত পরিচিত ইন্ডিয়ান বন্ধু বান্ধবরা রয়েছে তারা অনেকেই ম্যাট পেতে নিচে বসে এরকম নিজেদের মধ্যে গল্প করছে আর স্ন্যাক্স খেতে খেতে সিনেমা দেখার মজা নিচ্ছে। 8টা থেকে শুরু হয়েছিল সিনেমাটা, এখন প্রায় 9:30 বাজে, তাই সিনেমা প্রায় শেষের দিকেই। আর এখানে ফাঁকা জায়গা বলে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই বাকি বন্ধুদেরকে বাই করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আপনারাও সবাই মুভি দেখুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালি প্রবাসীকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।